আজকের এই পোস্টটি তিন্নি নামের সেই মেয়েটির জন্য। আমি অনুগ্রহ করে সবাইকে বলবো পোস্টটিকে শেয়ার করবেন, কারণ একটা মানুষের একটা কাতর আকুতি বা অনুরোধ প্রকাশ পেয়েছে এই মানে পোস্টটিতে। আমি ওনার প্রোফাইল থেকে এই পোস্টটি পেয়েছি, কেননা প্রচুর মানুষ শেয়ার করেছেন এবং সবাই চেয়েছেন যে এই তিন্নি নামের ভদ্রমহিলা যেন এই মানুষটির সঙ্গে পরিচিত হন বা আবার পুনরায় যোগাযোগ করেন। তো চলুন একটু ওই ভদ্রলোকের পোস্ট পড়ে নেওয়া যাক। উনি লিখছেন, আমি ভদ্রলোকের ছবি দিয়ে দিলাম আমার এই ভিডিওতে। উনি লিখছেন, আমি যখন ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম আমার একটা বন্ধু ছিল তিন্নি। তখন ক্লাস 3-তে পড়তাম আমরা। আমি বাসে করে নামতেই তিন্নি কোয়ার্টার থেকে বেরোতো এবং একসঙ্গে আমরা স্কুলে যেতাম। এক জায়গায় বসতাম, দুজনের দুটো ডেস্কে কাছে করে নিতাম যাতে আমরা পাশাপাশি বসতে পারি। টিফিন খেতাম একসঙ্গে, বেশ ছিল তখন জীবনটা। কিন্তু একদিন হঠাৎ আমরা ফিরছি তিন্নির কোয়ার্টারের সামনে দিয়ে, দেখলাম অনেকটা ভিড় জমেছে, কাউকে কাছে যেতে দিচ্ছে না। তারপর শুনলাম তিন্নির বাবা সুইসাইড করেছে। ডানলপ কারখানা অনেকদিন বন্ধ ছিল। তিন্নির বাবা একটা বড় র্যাঙ্কে কিন্তু চাকরি করতেন এবং বাড়িতে অনেক আসবাবপত্র ছিল, সেগুলো বিক্রি বাট্টা করে দিয়ে কোনো রকমের সংসার চলছিল, কেননা ডানলপের কারখানা তখন বন্ধ হয়ে গেছে। এবার কারখানা খুলবে খুলবে করে আর খুললই না। এসব নেতা নেত্রীদের জানা এখন খুব দরকার। এরপরও চলছিল, তবে তিন্নি আর আগের মতন হাসি খুশি ছিল না। আমাদের স্কুল তখন ক্লাস 4 অবধি ছিল। ক্লাস 5-এ উঠলাম, এরপর ওর মাও সুইসাইড করলো। আমি শেষবারের মতন তিন্নিকে দেখেছিলাম যখন ওকে একটা অনাথ আশ্রমে নিয়ে গেল গাড়ি করে। তিন্নি আর আমি তখন খুব ছোট, তবুও বলেছিলাম একদিন আবার ডানলপ গেটের সামনে দেখা হবে। তিন্নি আসবে বলেছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমরা ছোট ছিলাম অনেক। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে খুঁজেও পেতে পারি, তাই লিখেই ফেললাম। হ্যালো তিন্নি, আমার এই লেখা যদি তোর কাছে পৌঁছে যায় তবে তুই প্লিজ আমার সাথে একবার দেখা করিস। একটা ফ্যাক্টরি বন্ধ হলে একটা সংসার তছনছ হতে পারে, নেতা নেত্রীরা কি আর বুঝবেন? শেষ হয়েছে সব। তিন্নি হারিয়েছে তার পরিবার, তার বাবা মা, তার আত্মীয় স্বজন, সমস্ত কিছু। অনাথ আশ্রমে ঠাঁই হয়েছিল তার, কিন্তু তারপর থেকে এই তিন্নির সঙ্গে এই ভদ্রলোকের কোনো যোগাযোগ নেই। কিন্তু উনি মানে আকুতি জানাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এবং রিকোয়েস্ট করছেন যেন তার তিন্নি তার ডাকে সাড়া দেন। তারপরে উনি লিখেছেন, তিন্নি সব হারিয়েছে, তিন্নি হারিয়েছে তিন্নির পরিবারকে, আর আমি হারিয়েছি আমার ছোটবেলার বন্ধু তিন্নিকে। ভালো থাকিস তিন্নি, আমি ভালো আছি। জানি না দেখা হবে কিনা, তবুও লিখলাম। ইতি তোর ছোটবেলাকার বন্ধু মৃত্যুঞ্জয় দেবনাথ। তো আমার পোস্টটি যারা যারা দেখলেন, প্লিজ আমি অনুরোধ করব এই মৃত্যুঞ্জয় দেবনাথ বাবুর পোস্টটিকে বা আমার এই ভিডিওটিকে অত্যধিক পরিমাণে শেয়ার করবেন। আমি ব্যক্তির ছবিটা দিয়েছি। মৃত্যুঞ্জয় দেবনাথ যেভাবে তিন্নিকে খুঁজে বেড়াচ্ছেন, উনি যেন অবশ্যই তার দেখা পান।